আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে 22 জুলাই 2025 থেকে স্কিল ওয়ার্কার ভিসার উপরে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। এই পরিবর্তনের ফলে ঠিক কতগুলি জব স্কিল ওয়ার্কার হিসাবে এলিজিবিলিটি হারাবে এবং তা কিছু মানুষ যদি এখনও এই জবগুলোতেই নিয়োগ পেতে চায় বা স্পন্সর হতে চায়, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এক্ষেত্রে পরামর্শ হবে যে তারা অবশ্যই এই 22 জুলাই 2025-এ এই পরিবর্তনগুলো যেহেতু কার্যকরী হচ্ছে তার আগেই তাদের তাদের যদি কোনো এমপ্লয়ার খুঁজে পায় তাদের কাছ থেকে কস নেওয়া এবং তাদেরকে অ্যাপ্লিকেশন করা, তাহলে কিন্তু তারা এই যে এক্সিস্টিং যে রুলস আছে এটার ভিতর পড়বে, নতুন রুলসের ভিতর তারা পড়বে না। এবং এক্সিস্টিং রুলসে কিন্তু এই মুহূর্তে এই যে আরকিউএফ লেভেল যেটা আছে, লেভেল 3 যেটা জিসিএসসি লেভেল, আর 22 জুলাই 2025 থেকে কিন্তু এই আরকিউএফ লেভেল সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল হয়ে যাচ্ছে, যেটা 6। তবে এখানে অনেকে কনফিউশন পড়ে যাচ্ছে যে তাদেরকে কি গ্র্যাজুয়েশন করা লাগবে কিনা। এটা গ্র্যাজুয়েশন করার ব্যাপার না, এটা হচ্ছে যে গ্র্যাজুয়েট লেভেলে জব, যেটার বেতন অনেক হাই, যেটার বেতনও বেড়ে যাবে, সেটা হচ্ছে 41,700 হয়ে যাবে। তো যে কারণে এখন যারা এই ধরনের সুইচ করতে চাচ্ছেন কিংবা আপনার তাহলে তারা কিন্তু নতুন এমপ্লয়মেন্টে যদি যেতে চাচ্ছেন, সেরকমও যদি হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই 22 জুলাইয়ের আগে আপনারা কস নিয়ে নেবেন এবং কস নেওয়ার পরে অ্যাপ্লিকেশন করে দিলে তাহলে কিন্তু আপনারা বর্তমান যে আইনটা আছে এটার ভিতরে পড়বেন। আপনারা যে 22 জুলাইয়ের পরে যে হায়ার লেভেল হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়েট লেভেল, দ্যাট মিনস লেভেল 6 হয়ে যাচ্ছে আরকিউ লেভেল, সেটার ভিতরে আপনারা পড়বেন। অতএব আপনারা কুইক অ্যাকশনে যান। আপনারা যদি আপনাদের এমপ্লয়ারদের সঙ্গে কথা বলুন এবং এসএমএসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন এই কী বলে কস আপনারা সাইন করুন আপনার নামে এবং আপনারা অ্যাপ্লিকেশন করুন। তো এখানে আরেকটা জিনিস, যদি কারো কস না থাকে তারা কিন্তু আর্জেন্ট বেসিসে তারা কিন্তু কস অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা ফিস আপনার বেশি লাগবে, দিয়েও কিন্তু এটা পাওয়া সম্ভব। এবং এই 22 জুলাইয়ের আগেও কিন্তু এই বর্তমান এক্সিস্টিং যে রুলস আছে এটার আন্ডারেও কিন্তু পরিবর্তন করা সম্ভব। এবং এটার আন্ডারে কস ইস্যু হলে অ্যাপ্লিকেশন যদি পরেও গ্রান্টেড হয়, দ্যাট মিনস আফটার 22 জুলাই 2025-এর পরেও যদি গ্রান্টেড হয়, তারা কিন্তু এই বর্তমান রুলস যেটা আছে, যেটা লোয়ার লেভেল, এইটার ভিতরে কিন্তু তারা পড়বে, তারা কিন্তু নতুন রুলসের ভিতরে পড়বে না। অর্থাৎ কস ইস্যু হতে হবে, কস অ্যাসাইন হতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে কিন্তু তারা এই এক্সিস্টিং রুলসে থাকবে এবং তারা 2028-এর 22 জুলাই পর্যন্ত কিন্তু তারা এই ট্রানজিশনাল পিরিয়ডের আওতাধীন থাকবে। ধন্যবাদ।